প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ব্লজম 1-এর লেসন 1-এর অ্যাক্টিভিটি 14A, তো এটিতে দিয়েছে লেটস রিড, চলো পড়ি। ইট ওয়াজ এ হট সামার ডে ইন দ্য মান্থ অফ এপ্রিল। তো এটি হলো একটি গ্রীষ্মের এপ্রিল মাসের খুব গরমের একদিন। The school reopened after বহাগ বিহু হলিডেজ। এবং কি হয়েছে, স্কুল আবার পুনরায় খুলেছে কিসের পর? বহাগ বিহুর বন্ধের পর। বহাগ বিহু ইজ সেলিব্রেটেড ইন আসাম ইন দ্য স্প্রিং সিজন। তো আসামে বহাগ বিহু কখন পালন করা হয়? স্প্রিং সিজনে। টু গার্লস, বর্ষা অ্যান্ড মৌসুমি, ওয়ার ওয়াকিং টু স্কুল। মানে দুটি মেয়ে, বর্ষা এবং মৌসুমি, তারা কী করছেন? হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল। সাডেনলি মানে হঠাৎ, বর্ষা স্টপড ওয়াকিং। হঠাৎ কী হলো? হঠাৎ বর্ষা থেমে গেল। হঠাৎ বর্ষা হাঁটা বন্ধ করে দিল। দেন হি ওয়াকড ওভার টু এ ট্রি অ্যান্ড চার্ড উইথ জয়। তারপর বর্ষা কী করলো? হেঁটে হেঁটে একটি গাছের পাশে গিয়ে খুবই কৌতূহলী হলো। তারপর মৌসুমি, লুক হেয়ার, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার। তখন বর্ষা তার সাথের মৌসুমিকে বলল, মৌসুমি এদিকে তাকাও, কি সুন্দর একটি ফুল। মৌসুমি, ইট ইজ এ ফক্সটেল অর্কিড, অলসো নোন এজ কপৌ ফুল ইন আসামিস। তখন মৌসুমি কি বলল? মৌসুমি বলল, এটা হলো ফক্সটেল অর্কিড, যেটিকে আমাদের আসামের ভাষায় আসামিসে কপৌ ফুল বলে। ডু ইউ নো, তুমি কি জানো? ইট ইজ আওয়ার স্টেট ফ্লাওয়ার। তুমি কি জানো এটি আমাদের রাজ্যিক ফুল? তখন বর্ষা বলল, ও ইয়েস, মাই মাদার টোল্ড মি অ্যাবাউট ইট। হ্যাঁ, আমার মা এ বিষয়ে বলেছেন। ইট ব্লুমস ইন দ্য স্প্রিং সিজন। এই ফুলটি কি হয়? স্প্রিং সিজনে ফুটে। তারপর মৌসুমি বলছে, বিসাইডস ফক্সটেল অর্কিড কপৌ ফুল ছাড়া ডিফারেন্ট কালারফুল ফ্লাওয়ার্স অলসো ব্লুম ইন দ্য স্প্রিং সিজন। শুধু ফক্সটেল অর্কিড নয়, ফক্সটেল অর্কিড ছাড়াও লেটস চেক হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। এখন দেখে নেওয়া যাক আমরা এই যে পড়লাম, আমরা কতটুকু বুঝলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নিচের এই খালি জায়গাগুলো পূর্ণ করতে হবে। আমি অলরেডি করে রেখেছি। রোমান 1, বহাগ বিহু ইজ সেলিব্রেটেড ইন আসাম। তো আমরা পেয়েছি বহাগ বিহু কোথায় উদযাপিত হয়? আসামে। রোমান 2, বর্ষা স এ ফক্সটেল অর্কিড। বর্ষা কি দেখেছিল? একটি কপৌ ফুল, ফক্সটেল অর্কিড দেখেছিল। রোমান 3, বহাগ বিহু ইজ সেলিব্রেটেড ইন দ্য স্প্রিং সিজন। কোন সিজনে, কোন ঋতুতে? স্প্রিং সিজনে উদযাপিত হয়। রোমান 4, নেচার লুকস বিউটিফুল অ্যান্ড ফ্রেশ ইন স্প্রিং। স্প্রিং সিজনে প্রকৃতি সুন্দর এবং সতেজ দেখায়। তারপর অ্যাক্টিভিটি 15A, লেটস রিড, চলো পড়ি। হট মানে গরম। এ হট সামার ডে, ইট ইজ এ হট সামার ডে। বিউটিফুল মানে সুন্দর। এ বিউটিফুল ফ্লাওয়ার, দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এ প্রিটি ড্রেস, দিস ইজ এ প্রিটি ড্রেস। তারপর এখানে দিয়েছে হট, বিউটিফুল অ্যান্ড প্রিটি আর ডিসক্রাইবিং ওয়ার্ডস। ডিসক্রাইব সামওয়ান অর সামথিং। এই যে আমরা উপরে হট, বিউটিফুল, প্রিটি এই তিনটি শব্দ পেলাম, এগুলো হলো ডিসক্রাইবিং শব্দ। ডিসক্রাইবিং মানে বর্ণনামূলক। তো এই শব্দগুলো কি বর্ণনা করেছে? এই যে গরমের দিন বর্ণনা করেছে, ফুলের সুন্দরতা বর্ণনা করেছে, এবং এখানে ড্রেস, যে সুন্দর ড্রেস পোশাক, এগুলো বর্ণনা করেছে।
তো এর জন্য এই শব্দগুলো হলো বর্ণনামূলক শব্দ, যেগুলো কোনো কিছু বর্ণনা করে। 15b, now write down more sentences using the words hot, beautiful and pretty. hot, beautiful এবং pretty ব্যবহার করে আরও কিছু শব্দ লিখো। hot, তো আমরা লিখতে পারবো today is very hot, আজ খুব গরম। beautiful, she is a beautiful girl, সে একজন সুন্দর মেয়ে। Roman 3, pretty, she looked pretty in her new dress, সে তার নতুন পোশাকে বা নতুন ড্রেসে তাকে সুন্দর দেখাচ্ছে। তো এভাবে লিখতে পারবে তোমরা। 16, say as fast as you can, তুমি যত ফাস্ট দ্রুত পারো নিচের এগুলো পড়ো। I scream, you scream, we all scream for ice cream. তো আইসক্রিম মানে আমরা কি করি, আমরা সবাই বায়না ধরি, আমিও ধরি, তুমি এবং আমরা সবাই বায়না ধরি কিসের জন্য? আইসক্রিমের জন্য। তারপর অ্যাক্টিভিটি 17, লেটস সে দিস ওয়ার্ডস, নিচের এই শব্দগুলো পড়ো। তো এখানে এই যে সার্কেলের ভিতর দিয়েছে টিআর, এখানে দিয়েছে এসপিআর, এখানে সবকটি শব্দ টিআর দিয়ে, যেমন ট্রি মানে গাছ, ট্রেন, ট্রাক, ট্রাফিক। এসপিআর দিয়ে স্প্রিং, স্প্রাউট, স্প্রে, স্প্রেড। বি, রিড অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, কলাম এ এবং কলাম বি এগুলো কী করতে হবে? টান দিয়ে ম্যাচ করতে হবে। রোমান 1, উই ওয়াচ বিহু ডান্স, বিহু ডান্স আমরা কোন সিজনে দেখি? উই ওয়াচ বিহু ডান্স ইন দ্য স্প্রিং সিজন, তাহলে এটির সাথে এটি এভাবে টান দিয়ে মিলাবে। উই লাভ টু ইট আইসক্রিম ইন দ্য সামার সিজন, আমরা গ্রীষ্মের সময় কী করি? আইসক্রিম খেয়ে থাকি। রোমান 3, উই ওয়ার উলেন ক্লথস, তো আমরা উলের কাপড় কখন পরিধান করি? ইন উইন্টার সিজন, শীতকালে। রোমান 4, উই লাইক টু সেল পেপার বোটস, আমরা পেপার বোট কাগজের নৌকা বাসান দিতে পছন্দ করি ইন রেইনি সিজন, বৃষ্টির দিন। দ্য ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল অর্ডার যেমন এ ফরে বি, বি ফরে সি, ফরে ডি, এভাবে সিরিয়ালি এই ওয়ার্ডগুলো লিখতে হবে। তো প্রথমে কি? এ দিয়ে এই যে এটা প্রথম লিখলাম, তারপর বি দিয়ে আছে এখানে ব্লু, এফ ফ্লাওয়ার, তারপর তোমরা লিখবে গার্লস, অর্কিড, শিপ, ট্রি, হোয়াইট। তারপর অ্যাক্টিভিটি 20, লুক এট দ্য পিকচার্স, পুট এ টিক in the box to show what you should do in the winter season. Put a cross in the box to show what you should not do in winter. তো এখানে ছবি দিয়েছে, শীতকালে তুমি কি করবে, যেটা করবে সেখানে নিচে ছবির নিচে বক্সে ঠিক দিতে হবে, যেটা করবে না তোমরা ক্রস দিবে। তো শীতকালে আমরা আইসক্রিম খাবো না, কারণ শীতকাল অনেক ঠান্ডা থাকে, আইসক্রিম খাওয়া আমরা কেউই আইসক্রিম খাই না, এর জন্য এটিতে আমরা দেব ক্রস। আর শীতকালে আমরা ঠান্ডার কাপড় পরিধান করি, এর জন্য এটিতে আমরা এভাবে টিক দেব। শীতকালে সবাই আগুন পোহায়, এই জন্য এটিতে আমরা টিক দেব। আর শীতকালে কেউই বৃষ্টিতে যেতে চায় না, কারণ অনেক ঠান্ডা থাকে, এর জন্য এটি আমরা করব না, এটিতে ক্রস দেব। তারপর দিয়েছি নাও সে অ্যান্ড রাইট ডাউন one more things that we do in the winter season. তো আমরা আরও একটি জিনিস লিখতে হবে যেটি আমরা উইন্টার সিজনে শীতকালে করতে পছন্দ করি। এনজয়িং হট ড্রিঙ্কস, গরম পানীয় পান করতে পছন্দ করি। তো এভাবে তোমরা লিখতে পারবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।